কারণ আমার ভাই সাইফুল কি সাইফুল ভাইকে হত্যা করেছে হিন্দু বিদ্বেষীরা, যারা হিন্দুদের ঘৃণা করে, তাদের নামে তৌহিদি জনতা, জঙ্গলে গোষ্ঠী, তারাই সাইফুল ভাইকে হত্যা করছে। আপনারা যতই বলেন হিন্দুরা বা ইসকন সাইফুল ভাই হত্যা করছে, এটা সম্পূর্ণ ভুল। আপনারা কোনো প্রমাণ দেখাতে পারছেন পর্যন্ত? কোনো প্রমাণ দেখাতে পারেন নাই। যেখানে মারা গেছে এখানে আদালত ভবন থেকে 1 কিলোমিটার দূরে নাকি ওনাকে চাপা দিয়ে হত্যা করেছে। সেখানে আপনি কি বলেন? এটা আপনার কি বেকুব নেতা না অন্য কিছু? সেই আইনজীবী সাইফুলের পরিবার কি পেল? তাদের সমবেদনা দেওয়ার মতো কোনো ভাষা আমার নাই, কেননা ওই জঙ্গলিদের হাতে সে মারা গেছে, ওই মুসলমান উগ্র জঙ্গলিদের হাতে সে মারা গেছে। বিচার না করে আপনি এই চিন্ময় কুমার দাসের মতন এরকম একজন রাষ্ট্রদ্রোহী অপরাধী তাকে এইভাবে জামিন দিয়ে দিলেন। তাকে দেশদ্রোহীকে আপনারা কি করে বলেন? আপনার লজ্জাও করে না? আপনাদের কি মুখে লাগাম নাই? নিজেদের মুসলমান বলেন, আবার শান্তি ধর্ম বলেন, কিরকম শান্তি দেখেন আপনারা? যে চিন্ময়বাবুর নামে আপনারা মামলা দিয়েছেন, সেই চিন্ময়বাবু যে দেশদ্রোহী আজকে 5 মাস কই আপনারা সেই প্রমাণটা করতে পারছেন? শেষ পর থেকে অবমাননা করছে, প্রমাণ দিতে পারছেন? সাইফুল হত্যা ওনার ইন্ধনে হয়েছে সেটা প্রমাণ করতে পারছেন না? সরকার পুলিশ চাষ জমাইতে পারছে আপনাদের? এখনো পারেন নাই। তো কেন তার বারবার রাষ্ট্রদ্রোহী মামলা? যে বিচারকরা জামিন দিয়েছে, কেন জামিন দিচ্ছে, কি কারণে? এবার একটু মনোযোগ দিয়ে শুন, কেন তাকে জামিন দিছে। 1, চিন্ময় কৃষ্ণ দাস যে দেশদ্রোহী 5 মাসও প্রমাণ করতে পারে নাই সরকার বা তুই মতো মাদাচ্যুতেরা। 2, সাইফুল হত্যা যে সে করেছে বা তার ইন্ধনে করেছে তার কোনো প্রমাণ নাই। 3, সাইফুল ইসলামকে উগ্রবাদী তৌহিদি জনতা হত্যা করেছে, কেননা সরকার বা তৌহিদি জনতার হিন্দুদের এই আন্দোলন বন্ধ করতে তোমাদের লাশের প্রয়োজন ছিল বা তৌহিদি জনতার লাশের প্রয়োজন ছিল। আর লাশ ছাড়া এই হত্যা মামলা না দিলে এই আন্দোলন বন্ধ করা কোনোভাবে সম্ভব ছিল না। তাই তাকে এই মামলা দিয়ে হত্যা করে এই মামলায় তাকে ঢুকানো হয়েছে।